কুষ্টিয়ায় আছেন রুহুল আমিন বাবু, তার মাধ্যমে জানবো সেইখানকার হাটের খবরাখবর, সেখানে কেমন চলছে শেষ মুহূর্তের বেচাকেনা এবং সেটি জানাবেন তিনি। বাবু, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন এবং একদম শেষ মুহূর্ত রয়েছে বেচাকেনার, কেমন চলছে বেচাকেনা সেটি একটু জানাবেন। একই সাথে দাম কেমন হাঁকছেন বিক্রেতারা এবং ক্রেতারা তা নিয়ে আসলে কী ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন? রেজা, আপনাকে যদি বলি, ঈদের আনন্দটা অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে। যারা বিক্রেতা যারা রয়েছেন, যারা গরু বিক্রয় করতে আসছিলেন, আসলে তাদের কষ্টটা এখন আমি ঠিক হাট ঘুরে ঘুরে দেখছিলাম যে যারা অনেকে আছে যারা এখন পর্যন্ত কোরবানির উদ্দেশ্যে যেসব গরু নিয়ে আসছিলেন হাটে, সেগুলো এখন পর্যন্ত বিক্রি হয়নি। আমরা একজনের সাথে কথা বলবো। চাচা, আপনি যে গরু বিক্রি করতে নিয়ে আসছিলেন, যদি বিক্রি না হয় সেক্ষেত্রে কি করবেন আপনি? আর কি করবো, এখন বাড়ি তো নিয়ে যাচ্ছে, আবার কিছুদিন পুষি টুষি বিক্রি করবো, এখন ফেলা দিতে পারেনি। ধন্যবাদ আপনাকে। রেজা, শুনছিলেন যে এরকম যার কথা শুনলেন, এরকমটি কিন্তু পুরো বাজারের চিত্রই এটি। কারণ যারা গরু নিয়ে আসছিলেন তারা ইতিমধ্যেই কিন্তু এই যে নছিমন করিবন যেই সব 3 চাকার যেসব যানবাহন রয়েছে সেই সবগুলোতে করে কিন্তু নিয়ে যাচ্ছে। এবং এর মধ্যেও আশার বাণী যেটা হলো, যারা ক্রয় করছেন এখন পর্যন্ত, যারা ছোটোখাটো গরু এবং ছাগলও রয়েছে যারা ক্রয় করছেন, তারাও নিয়ে যাচ্ছেন, যেহেতু এটি শহরের মধ্যেকার বাজার, যে কারণে আসলে এখন পর্যন্ত বেচাকেনা চলছে। এবং দাম দরের যে বিষয়টা আপনি জানতে চাইলেন, সেটি কিন্তু গরুর মাংসের ওজন হিসেবেই কিন্তু সেই দাম দরটি হচ্ছে এবং বিক্রয় হচ্ছে। রেজা, সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ বাবু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।